হাই, হ্যালো তুমি এখানে কেন আসছো? মানে উর্বি আসেনি? রাফসান, সরি রাফসান ভাইয়া, পূর্বে আসেনি, আমি একাই আসছি। কেন, কোনো কাজ আছে এখানে? একটা কথা বলার ছিল ভাইয়া, আমি আপনার বড় একটা ফ্যান, তো সেই জন্য আপনার সাথে পিক তোলা কোনো সুযোগ পাইনি, সেজন্য আপনি এখানে এসেছি। আচ্ছা, আপনার অসুবিধা হলে আমি চলে যেতে। না না, কোনো সমস্যা নাই। মানে তুমি তো উর্বির ফ্রেন্ড, তাই না? আসো। আরে কি করছিস তুমি? এই তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ চল। উর্বি ওই আরে আমি কথা পাগল নাকি তুমি? পাগল করতেছো নাকি তুমি এখানে? কবে থেকে চলতেছে সব? কি কবে থেকে চলতেছে? আমি না থাকা অবস্থায় স্টুডিওতে আমার এই মেয়ে ফ্রেন্ডকে নিয়ে আসা। আমি উঠতে দিতাম না তো তোমার ফ্রেন্ড। তোতলাবি না, তোতলাবি না, তোতলা একটা। তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না, খাওয়া হয় না, কিছু হয় না, গানে মনোযোগ দিতে পারো না, কিছু করতে পারো না। এখন কেমনে পারি না? উর্বি কি উড়বে, কি উড়বে, কি কি বল বল। অবিশ্বাস, আমাকে অবিশ্বাস করতেছো? কিসে বিশ্বাস? ঠিক আছে, আনছি একটা মেয়ে, ওর সাথে বাজে কাজই করছে। খারাপ না আমি? তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই, তো যদি কোনো মেয়ে আসেও সমস্যা কোথায়? আজকে থেকে তোর আর আমার কোনো ধরনের যোগাযোগ নাই, তোর সাথে আমার মিউজিক নাই, তোর সাথে আমার কিছু নাই। এই রাফসান, কিরে ওর মানে তোরা যে কি করতেছস না, একজন ইগো দেখায় এখানে সারাক্ষণ শুয়ে আসছিস ডিপ্রেস হয়ে, আরেকজন ওকে এনগেজমেন্ট করে ফেলাইতেছে। কার এঙ্গেজমেন্ট? উর্বির এনগেজমেন্ট জানাস না? আঙ্কেল এটা কে? ওর বিষয়ে কথা বলবো। এর মাঝখানে যদি একটা মানুষ ঢোকে না একদম কিন্তু সাহস হলো কি হবে তো? হ্যাঁ, আমি থাকতে আরেকটা ছেলেকে বিয়ে করতেছিস? ও সে থাকবি সারাদিন আমার সাথে মিউজিক করবি, সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি, আমার সাথে কথা বলবি, সব কিছু আমার সাথে করবি, বলবি যে প্রেমিকের মতো আচরণ করা যাবে না, প্রেমিকের মতো আচরণ করা যাবে না বলে নিজে প্রেমিকের মতো আচরণ করবি, আমার সাথে অভিমান দেখাবি, সেই অভিমান আমি ভাববো আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি? তারপরে আমি আসছিলাম তোমার কাছে, আমি কি তোমার সাথে জোর করে যোগাযোগ করছি? তুমি আসো। যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই, কারোর সাথে যোগাযোগ করে নাই, ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছে। একটা মানুষ সারাটা জীবন একা একা থাকছে, একটা মানুষ সারা জীবনে কোনদিন বন্ধু বানায় নাই, সে কখনো জানে না যে কিভাবে বন্ডিং বানাইতে হয়। সেই মানুষটার কাছে যখন আসছো, ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো নিজের সাথে, সারাদিন কথা বলছো, কেয়ার করছো, ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে, ভালোবাসা হয়েছে। মুখ দিয়ে বলছি কখনো? তোমাকে তো বলে নাই যে অনেক ভালোবাসে, বুঝলে? ওই দিন আমার স্টুডিওতে মেয়েটা ওকে ঢুকতে দিতাম না, তোমার ফ্রেন্ড, এই জন্য ঢুকতে দিছি। আমি তো জানতাম তুমি আসবা। আমার যদি উল্টাপাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো, আমি কি ওকে তখন আসতে বলতাম? এসে কোনো কিছু না জেনে যা মন চায় তাই বলছো, মিসবিহেভ করছো, কিচ্ছু বলি নাই। বাকি তোমার মতো তুমি আমি তোতলা বলছো, আমি তাও কিছু বলি নাই, কারণ আমি 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 তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য। কেন এটা করতে গেলে বলো? এইটা মানে কি? আর যদি বিয়ে করবা তাহলে আমার সাথে ওই দিন ওটা কি ছিল বলছো না? আমি ওতলা মানুষটা কি কষ্ট দিতে অনেক ভালো লাগে, নিজে কষ্ট পাইলে চোখ থেকে পানি বের হয়। তোমার কি মনে হয় যে তোতলা মানুষের হার্ট কি আরেকটা অন্য কিছুতে বানানো থাকে? করবি? আমি না তোতলাই, এইখান থেকে তোতলা। তোমার বুদ্ধি হাত নিচে জন্য কখনোই বোঝবে আমার। একদম প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নাটকের স্ট্যাটাস ভিডিও ছাড়া হয়। আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।